এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30টি বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে, ফরিদপুরে। আপনারা হয়তো অনেকে চেনেন, অনেকে জানেন, অনেকে এখানে ঘুরতে আসেন, দেখেছেন। আমাদের সেই চিরচেনা পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি আজকে আমরা ঘুরতে আসলাম শুক্রবারে। এখানে আসলে তেমন একটা দেখার কিছু নেই, শুধু কিছু ঐতিহ্য ঘেরা তাদের কবর রয়েছে, তাদের ছেলে মেয়ে, নাতি নাতনি, চাচাতো ভাই বোনদের কবর এবং আমাদের প্রিয় কবি, সেই মরমী কবি পল্লী কবি জসীমউদ্দিনের যে কবরটি, সেই কবরটি এখানে রয়েছে, যার কারণে মানুষ বারবার ছুটে আসে এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পল্লী কবি জসীমউদ্দিনের কবর, তার পিছনে রয়েছে সেই চিরচেনা ডালিম গাছটি, যে ডালিম গাছ নিয়েই তার এই কবিতা রচনা হয়েছিল। এই সেই ডালিম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন অবশ্যই সে আগের ডালিম গাছটি নেই, নতুন করে লাগানো হয়েছে। তারপরেও এটি একটি ডালিম গাছই, তার সেই চিরচেনা সেই ডালিম গাছ। হয়তো তার হাতের স্পর্শ এই ডালিম গাছে নেই, কিন্তু তার সে যে নামকরণ করা হয়েছিল, যার নাম নেই, এই সেই ডালিম গাছ। এই ডালিম গাছের নিচেই শুয়ে আছে তার অতি প্রিয়জন, অতি আপনজন, অতি ভালোবাসার মানুষগুলো। এখানে সারিবদ্ধভাবে শুয়ে আছে, পাশে ঘিরে অনেকগুলো কবর আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এক একজনের কবর এক এক নাম করে নামকরণ করা রয়েছে। তার চাচাতো ভাই, তার ফুফা, তার বাবার কবর, মায়ের কবর, তার সহধর্মীর কবর, নাতি নাতনির কবর, অনেক কবর এখানে রয়েছে। আসলে এই ফরিদপুর আসলেই তার কথা মনে পড়ে, বারবার মনে পড়ে। তাকে তো হয়তো আমরা এখন আর দেখতে পাবো না, কিন্তু তার যে কথাগুলো, তার যে ভাষাগুলো, তার যে চাওয়া পাওয়া ছিল, তার যে ভালোবাসার কথাগুলো, এই কথার মাধুর্যের কারণেই মানুষ এখানে বারংবার ছুটে আসে। এই কথার ভালোবাসার টানেই মানুষ বারবার তার এই বাড়ির আশপাশে ঘোরাঘুরি করে, দেখতে আসে। এই যে একটি সাইনবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন, কবি কাজী নজরুল ইসলাম এখানে এসেছিলেন। এই নদীর পাড়ে এসেই কিছু কবিতা রচনা করেছিলেন, সেই কথাগুলি এখানে বলেছেন পল্লী কবি জসীমউদ্দিন। আমিও অনেকবার এসেছি এই নদীর ধারে, চিরকুমার এই নদী, কুমার নদী, যার নামকরণ করা হয়েছে। এই কুমার নদীর পাশ ঘেঁষেই আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অতিথি আজকে শুক্রবার এসেছিলেন তার বাড়িতে পরিদর্শন করার জন্য, তার বাড়ি দেখার জন্য, তার কবর দেখার জন্য। দূর দূরান্ত থেকে মানুষ প্রতি শুক্রবার এখানে ঘুরতে আসে এবং প্রতি বছর একবার করে মেলা লাগে। সেই মেলাতে হাজার হাজার দর্শক বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসে এই আমাদের প্রিয় কবি জসীমউদ্দিনকে, এই জসীমউদ্দিনের কবর দেখার জন্য, তার বাড়ি দেখার জন্য, তার সেই ভালোবাসার কবিতাগুলো পড়ে পড়ে একটু মনকে ভালোবাসার স্পর্শ দেওয়ার জন্য বারংবার মানুষ ছুটে আসে এই পল্লী কবি জসীমউদ্দিনের বাড়িতে। এখানে এসে মানুষ শুধু ঘোরাঘুরি করে না, খাওয়া দাওয়া করে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে, দর্শক যে কথা বলছিলাম, এখানে শুধু মানুষ ঘুরতে আসে না, ঘুরতে এসে কিছু খাবারের প্রয়োজন হয়। এখানে বিভিন্ন প্রকার খাবার রয়েছে,
মেয়েদের, বয়স্কদের এবং যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদেরও কিছু খাবার রয়েছে। আপনাদের পছন্দ মতন আপনারা খেতে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য এখানে বড় বড় হোটেলও রয়েছে, সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনার এখানে নির্দ্বিধায় চলে আসতে পারবেন, ঘুরতে পারবেন, দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যেটা এটা হলো সেই কুমারী নদী। এখন সেই নদীটি শুকাইতে শুকাইতে একদম নিঃস্ব হয়ে গেছে। এটাই সেই কুমারী নদী। এই কুমারী নদী দিয়ে একসময় বড় বড় ট্রলার, জাহাজ, বড় বড় মালবাহী অনেক কিছু যেত। বড় বড় ব্যবসায়ী এই নদী দিয়ে বড় বড় ট্রলার করে মাল বহন করত। সেই নদী আর এখন সেই নদী নেই, এখন শুকিয়ে গেছে একদম। আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এখানে এসেছে, বাসে করে, মাইক্রো করে এবং আশপাশ থেকে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন যানবাহনে করে এখানে মানুষ আসে, ঘুরতে আসে। বিকেলবেলা প্রতিদিনই ঘুরতে আসে এবং প্রতি শুক্রবারই আসে। তেমনি করে আমরাও আজকে ঘুরতে এসেছিলাম আমার ফ্যামিলি মেম্বার নিয়ে। মাঝে মাঝে ঘুরতে হয় মনকে ভালো রাখার জন্য, যার কারণে বিভিন্ন জায়গায় আমরা যাই ঘোরার জন্য। এই যে আমার মেয়ে ফুচকা খাচ্ছে, সে ফুচকা খুবই ভালোবাসে, সে ফুচকা খাচ্ছে। পাশে আরও অন্যান্য আমার মেহমানরা রয়েছে, তারা অন্য খাবার খাচ্ছে। আর আমি আর আমার ছেলে খাচ্ছিলাম হলো আইসক্রিম, যেহেতু আমাদের ঠান্ডা খুবই প্রিয়, আইসক্রিম খাচ্ছিলাম। এই যে আমার ছেলে পাশে দোকান থেকে বেলুন কিনেছে, বাঁশি ফুলি আমি দেখাচ্ছিলাম, খুবই দুষ্টামো করে। তো প্রিয় দর্শক, আপনারা এখানে ঘুরতে আসবেন, দেখতে আসবেন আমাদের চিরচেনা সেই পল্লী কবি জসীমউদ্দীনকে আপনারা স্মরণ করবেন, দেখবেন, জানবেন। আজ পর্যন্ত আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।